এই আস্তে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি। লেগেছে কি পায়ে? এখন 2:45 বাজে, আমি ঘুমাচ্ছিলাম অ্যাজ ইউজুয়াল। তো একটা ফোন আসলো আমার কাছে, আমার ভাই ফোনটা করলো একটা দুঃসংবাদ দেওয়ার জন্য। আমার বড় মামা, তিনি জাস্ট এক্সপায়ার করে গেছেন। আমি রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি, যাব তপসিয়া। রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। যদিও এখন খুব একটা রাত নয়, ভোর হয়েই গেছে, 4:10-15 হবে এখন, কিন্তু রাস্তাঘাট পুরো শুনশান। বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে। এত নির্ঝুম থাকলে রাস্তা কুকুররা সব তেড়ে আসে। আমি আর সুমন্ত দুজন যাব। সুমন্ত কদমতলায় দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। আমি আরও দুজন মিলে বেরাবো। আমরা ওলা উবের করে তাড়াহুড়ো করে যেতেই পারতাম, কিন্তু লাভের লাভ কিছু হতো না। বড় মামার ফ্যামিলিকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য মেজো মামা, মাসি, এরা সবাই ওখানে পৌঁছে গেছে। আমার ভাইরা ওখানে রয়েছে, মেজো মামার ছেলেরা। তো যাই হোক, আমরা তাড়াহুড়ো দেখাচ্ছি না একটাই কারণে, কারণ যেহেতু বাড়িতে তিনি এক্সপায়ার করে গেছেন, এখন এই সময়টা একটা ডক্টরদের স্ট্রাইক চলছে আরজি করের ঘটনাটা নিয়ে। তো ডক্টর পাওয়া যাচ্ছে না যে ডেথ সার্টিফিকেট বানিয়ে দেবে। তো আমাদের কাছে তাই জন্য এনাফ টাইম আছে, সকাল না হলে কোনো ডক্টর পাওয়া যাবে না। আমরা মধ্যম স্টেশনে এসেছি, এখান থেকে নর্মাল টিকিট কিনে আমরা শিয়ালদা যাব। আজকে রাত্রিরে সমস্ত জায়গাতেই একটা প্রোটেস্ট রয়েছে আরজি করের ঘটনাটা নিয়ে, রাতের শহর মেয়েদেরও। তো সেই প্রোটেস্টে বিভিন্ন জায়গাতে মেয়েরা এসে সমবেত হচ্ছে, ছেলেরাও হচ্ছে, আমরাও হব, সেরকমই ইচ্ছা আছে আজকে রাত্রিরে। তো দেখা যাক এইখান থেকে কখন সেরে বাড়ি আসতে পারি। আমরা যখন ট্রেনটা ধরেছিলাম মধ্যম স্টেশন থেকে, তখন চারদিকটা ছিল অন্ধকার, আর এখন ট্রেনটা অলমোস্ট ঢুকতে চলেছে শিয়ালদা স্টেশনে। তো চারদিকটা সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। ব্যস্ততম শহরের একটা ব্যস্ততম রেল স্টেশনে হাজার হাজার মানুষ তার নতুন দিনকে শুরু করতে চলেছে, আর আমরা বুকে একরাশ বেদনা নিয়ে তাদের মাঝখানেই হেঁটে চলেছি। ঠিকই বলেছো, খেয়াল হয়নি। নারকেল নিল। অনেক ছোট। শিয়ালদায় ট্রেন থেকে নেমে যখন আমরা অটো ধরতে আসছিলাম, তখন ফল মার্কেটের ওপর দিয়ে আসতে হচ্ছিল, এবং ফল মার্কেটে তাদের ব্যস্ততা দেখে মনে পড়লো যে হ্যাঁ, হতে পারে আমার মনেতে দুঃখ রয়েছে, বাট লাইফ মাস্ট গো অন। আমরা চলে এসেছি অলরেডি বড় মামার বাড়িতে। দেখি কি সিচুয়েশান এখন। এখানে এসে যা সিচুয়েশান দেখলাম, এখন বাজে 7:30, কিন্তু এখনও অবধি ডক্টর অ্যারেঞ্জ করা যায়নি, কোনো ডক্টর আসেনি এখনও অবধি। সবাই ওয়েট করছি, ডক্টর আনতে গেছে একজন, যদি পায় তো ভালো। অলমোস্ট হাতে পায়ে ধরে একজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছে 8:15 নাগাদ। তিনি ভেতরে বসে ডেথ সার্টিফিকেট লিখছেন, কজ অফ ডেথ লিখছেন। আমরা ইন বিটুইন গিয়ে এই ফুল, মালা, গীতা, নামাবলী, ধূপকাঠি এইসব কিনে এনেছি। যে জিনিসটা সবথেকে বেশি আশ্চর্য করলো আজকে, এই যে মেয়েটা দেখছেন হাতে ফুলটা নিয়ে যাচ্ছে, এ হচ্ছে আমাদের যে কাচের শবদেহবাহী গাড়িটা আছে তার খালাসি, এবং এই গাড়ির যে ড্রাইভার তিনিও একজন মহিলা। তো এই দুজনকে আমি সকালবেলা অ্যাজ এ খালাসি এবং ড্রাইভার দেখে চমকে যাই।
আমরা নিমতলা শ্মশানে এসেছি, আমাদের নাম্বার হচ্ছে 7 আর কারেন্ট চলছে 5, সুতরাং একজন রয়েছে, তারপরেই আমরা ওয়েট করে আছি। মামাকে ইলেকট্রিক চুল্লির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখন 1 ঘন্টা মতো সময় আছে। আমরা ভূতনাথেও কি জল ঢালে নাকি? ভূতনাথেও কি জল ঢালে? ওই জন্য ভাবছি। হ্যালো, গরম আছে, রেখে খাও ওখানে পেছনে। দাহ কার্য সম্পূর্ণ হয়ে গেছে, ওখান থেকে আমাদেরকে ডাকছে, আমরা যাব, গিয়ে এখন অস্থি নেব, নিয়ে তারপরে এই সামনের যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গাতে আমরা অস্থি বিসর্জন করে দেবো। তো অস্থিটাকে আমরা কালেক্ট করতে যাচ্ছি। এই এই কি পড়ে গেল রে? ফোন ফোন ফোন। বললাম ফোন আছে, দেবে তো আমাকে ধরতে। এই এই আস্তে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি কিছু হয়নি। লেগেছে কি পায়ে? অস্থি বিসর্জনের পরে এবার ভূতনাথ পার করে যে বাঁধানো ঘাটটা আছে নিমতলায়, সেখানে আমরা সবাই যাচ্ছি। ওখানে চান করে ভাইয়েরা নতুন বস্ত্র পরে নেবে, আর ওখানে চান করে আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব। 12:30 বাজে আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ দ্রুত বাড়ি পৌঁছাতে পারলে অফিসটা একটু লেটে হলেও 1 ঘন্টা লেটে হলেও অ্যাটেন্ড করে নিতে পারবো। তো সেই উদ্দেশ্যেই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। আশা করব আপনারাও মৃত ব্যক্তির আত্মার শান্তি